নদীর ধারে পুরনো মহাশ্মশান। চাঁদ মেঘের আড়ালে, হাওয়া নেই, কুয়াশা ভেসে বেড়াচ্ছে। যে শ্মশানের মাটি যত পুরনো হয়, সে মাটিতে তত বেশি স্মৃতি থাকে, আর স্মৃতি যত গভীর হয়, তত দ্রুত তারা প্রেতাত্মায় রূপ নেয়। দূরে একটা চিতা নিভে যাচ্ছে, ধোঁয়া সোজা আকাশে উঠছে। ঈশান, বয়স ৩০, মুখে থকথকে দৃঢ়তা, কিন্তু ভেতরে ভয় লুকানো। সে শ্মশানে দাঁড়িয়ে ফিস ফিস করে, লোকেরা বলে অমাবস্যার রাতে এই ঘাটে কেউ এলে কাউকে দেখা যায়। জানি না সত্যি কি, কিন্তু আজ যা হওয়ার হবে। আমি সত্যটা বার করবই। নদীর জলে আবার ঢেউ ওঠে, যেন কেউ অদৃশ্যভাবে হাঁটছে। ঈশান তাকিয়ে থাকে। শ্মশানের ঘাটে হঠাৎ একটা খসখসে শব্দ, কেউ যেন ছাই মেখে মাটি ঘষছে। ঈশান থেমে গিয়ে ডাকে, কে কে ওখানে? শব্দ থেমে যায়। তারপর কঠিন ঠান্ডা বাতাস বুকের ওপর পড়ল। একটা খুব দূর থেকে কান্নার শব্দ শোনা গেল। ঈশান নদীর পাড়ে গিয়ে দেখে, একটা কাঠের পাশে এক ফোঁটা তাজা সিঁদুর। শ্মশানে তাজা সিঁদুর? অসম্ভব। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ একটা মেয়ের ভারী ভেজা গলা শোনা গেল। ঈশান, তুমি এসেছো? ঈশানের শরীর ভয়ে জমে যায়। সে বলল, কে কে আমাকে নাম ধরে ডাকছিস? কিছু সময় নীরবতা। তারপর, ইয়াকে তুই শেষ রাতে ফেলে গিয়েছিলি। ঈশান কাঁপতে শুরু করে। নদীর অন্ধকার হঠাৎ ফিস ফিস করে। তার কানে যেন ভেসে আসে পুরনো ঘটনা। হঠাৎ ধোঁয়া থেকে একটা স্ত্রীর মুখ ফুটে ওঠে। মুখ জুড়ে ছাই, চোখ দুটো কালো, চুল ভেজা। সে ধীরে বলে, তুই আমায় আগুনে দিসেনি, জলে ঠেলে দিয়েছিলি। না, আমি তো ভয় পেয়ে। ভয়ের জন্য ফেলে গেলে কি আত্মা শান্তি পায়? হঠাৎ একটা বিশাল, গম্ভীর, পাথরের মতো গলা চারিদিকে। ঈশান, এই ঘাট মানুষের নয়। এখানে আগুন নিভে গেলে আত্মা ঘুমায় না, তারা জেগে থাকে। তোর মতো যারা ফিরে আসে, তারা আর মানুষ থাকে না। তোর ভিতরের সত্যে তোকে টেনে এনেছে। জানতে চাস, তুই যাকে নদীতে ঠেলে ফেলেছি, সে এখনো জলে ডুবে আসে, আর তার শরীরের সাথে বাঁধা আছে তোর পাপের ওজন। আমার কাছ থেকে কি চাও তোমরা? ক্ষমা চাইতে আসিসনি, তাই ক্ষমা পাবিও না। কিন্তু সত্য জানতে চাইলে নতজানু হয় নদীর জলে হাত রাখ। হাত রাখলে কি হবে? যা তুই লুকিয়ে রেখেছিলি সব উঠে আসবে। জল কখনো মিথ্যে বলে না। ঈশান ধীরে ধীরে নদীর ধারে হাঁটে। নদীর নিচ থেকে একটা মুখ ভেসে ওঠে, একটা কালো ছায়ার মতো। ফিরে এসেছে আমাকে ফেলে যাওয়ার শোধ নিতে। হঠাৎ এক ভয়ানক হাসির শব্দ শোনা গেল। হঠাৎ সেই ছায়াটা ঈশানের পেছনের গাছের ডালে দেখা গেল। সে বলল, এই তো সবে শুরু ঈশান, তোর পাপের আগুন এখন জ্বলতে শুরু করেছে। তারপরেই অসংখ্য ছাই পোড়া আত্মা
কঙ্কাল মানুষ একসাথে ঈশানকে ঘিরে দাঁড়াল। সবাইয়ের গলা একসাথে, কাঁপা, ভেজা, ভাঙা, ধোঁয়াটে। ঈশান, তোর হিসাব আজ মেটাতে হবে। হঠাৎ শ্মশানের পাশে ছাই মাঝখান দিয়ে এক বিশাল ভয়ানক প্রেত ছায়া উঠে আসে। তার চোখ দুটো লাল আগুনের মতো। ঈশান, তুই ফিরেছিস কারণ তোর ভয় তোকে এখানে টেনেছে, কিন্তু আজ ভয় তোকে রক্ষা করবে না। ঈশান কণ্ঠ ভেঙে বলে, তোমাদের কি চাই? আমি কি করেছি তোমাদের সঙ্গে? মানুষ শুধু যা করেছে তা মনে রাখে, কিন্তু যা করতে পারত তা মনে রাখে না। হঠাৎ চারপাশে কুয়াশা ঘিরে ধরে, আর দেখা যায় ঈশানের অতীতের নানা দৃশ্য। এক বৃদ্ধ লোক তোর কাছে সাহায্য চাইছিল, তুই পাশ কাটিয়ে চলে গিয়েছিল। এক অসহায় মৃতদেহ রাতের বেলায় ফেলে রাখা ছিল, তুই ভয়ে পালিয়ে গিয়েছিল। এক মেয়ের আত্মহত্যার দেহ শ্মশানে আনা হয়েছিল, তুই আগুন দিতে রাজি হয়নি। ঈশান চিৎকার করে বলে উঠল, আমি তো কাউকে খুন করিনি, এগুলো আমি ইচ্ছে করে করিনি। পাপ সব সময় ছুরিকাঘাত নয় ঈশান, কখনো কখনো পাপ হয় মানুষকে তার সবচেয়ে খারাপ মুহূর্তে একা ফেলে দেওয়ায়। সব অশরীরী আত্মারা বলে ওঠে, আমরা সবাই তোর ফেলে যাওয়া মানুষ। না না, আমাকে ছাড়ো, আমি ফিরে এসেছি ভুল স্বীকার করতে। ফিরে এসেছিস কিন্তু ক্ষমা চাইতে নয়, সত্য জানতে। ঈশান, মানুষের জীবনে ভুল থাকতে পারে, ভয় থাকতে পারে, দুঃশাসন থাকতে পারে, কিন্তু শ্মশানের নিয়ম আলাদা। এখানে যে ভুল করবে সেই ভুলের হিসাব চেতায় গুনে গুনে চুকিয়ে নিতে হবে। তুই মানুষকে ভয় দেখিয়ে পালিয়েছিলে, আজ তোকে দেখানো হবে ভয় কাকে বলে। অশরীরী আত্মারা ঝাঁপিয়ে পড়তে থাকে ঈশানের দিকে। ঈশানের শেষ চিৎকার শোনা গেল, আমাকে বাঁচাও, কেউ আছো? তারপর নীরবতা। যেখানে ঈশান দাঁড়িয়েছিল সেখানে এখন শুধু একটা হাড় আর একটু সিঁদুরের দাগ। শ্মশান ভুলে যায় না, শ্মশান ক্ষমা করে না। যারা জীবনে অন্যের ভয়কে উপহাস করে তারা মৃত্যুর পর সেই ভয় হয়ে ফিরে আসে।